العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে আমরা হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে মহামহিম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র দিন পবিত্র সময়ে আমাদেরকে তার মহান হুকুম পালন করার জন্য একত্রিত করেছেন। এর জন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পরে আমি অত্র মসজিদের সম্মানিত সভাপতি এবং আমার স্নেহধন্য সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ হাসানুর রহমান, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার বরকত এবং কল্যাণের জন্য দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনকে ঈমান এবং আমলের সাথে আলোকিত করে দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার ইবাদতের জন্য কবুল করেন তিনিই তার পথে থাকতে পারেন। এখানে অর্থের বলে বলিয়ান হয়ে, এখানে বস্ত্রের বলে বলিয়ান হয়ে, ক্ষমতার বলে বলিয়ান হয়ে আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আমাদের এই কোরবানির যে ইতিহাস আমরা সবাই জানি, এটা বড় একটি ত্যাগের পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি পরীক্ষার সম্মুখীন করেছিলেন, সকল পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় কোরবানি ছিল তার প্রিয় বৎস কোরবান করে দেয়া, জবাই করে দেয়া। এই ইতিহাসকে আমরা প্রতি বছর স্মরণ করি এবং আমরা অনুসরণ করি এবং ঈমান আমলের দিক থেকে যাতে আমরা তার অনুসরণ করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মাঝে এই ঈদুল আজহা নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় আমরা একদিন থাকবো না। এমন একটা দিন আসবে যেই দিনে এই মসজিদে জামাত হবে, মসজিদে নামাজ হবে, আজান হবে। আপনি আমার মতো মানুষ এই মসজিদে আসতে পারবো না। হয়তো 50 কি 100 বছর পরে আমাদের ইতিহাস আর এই জমিনে থাকবে না। আমরা এই শেষ জমানার আলেম, শেষ জমানায় এসে আমরা অনেকটা ঈমান দুর্বলতার কারণে এবং আমলের কমতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মঞ্জিল হাসিল করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনটি কোরবানির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিনি কোরবানি দেন তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের এই কোরবানির গোশত অথবা রক্ত কোনোটাই আমার কাছে পৌঁছে যায়নি, বরং তোমাদের ভিতর যে তাকওয়া, তোমাদের ভিতর যে খোদাভীতি, তোমাদের ভিতর যে ন্যায়, তোমাদের ভিতর যে আশা আকাঙ্ক্ষা, এটি যদি সঠিক হয়ে যায়, কোরবানির এই গরুর রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটি কবুল মঞ্জুর হয়ে যায়। প্রিয় হাজিরিন, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলি আমল সবচেয়ে প্রিয়তম এবং সবচেয়ে গ্রহণযোগ্য আমল হলো এই ঈদুল আজহার দিনে কোরবানি করা। যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কোরবানি করার মতো অর্থ আছে, কিন্তু সে কোরবানি দিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলেছেন, রাগ করে বলেছেন, সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের চারধারে না আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কোরবানি দেবার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই কোরবানির পাশাপাশি আমরা যে রক্ত প্রবাহিত করে দেই, এই রক্ত প্রবাহের সাথে সাথে আমার জীবনের যতগুলি পশুত্ব আছে, আমার ভিতরে হিংসা, রাগ, মোহ, আমিত্ব, বরত্ব সব কিছু যদি আমি কোরবান করে দিতে পারি, তাহলে এই কোরবানি হবে আমার কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কোরবানি। অর্থাৎ কোরবানির সাথে সাথে আমার ভিতর কোনো দিমাগ থাকবে না, রাগ থাকবে না। আমি এক ব্যক্তি, যেই ব্যক্তি কিছুদিন পরেই হয়তো কবরে চলে যাব, আমার যেই গ্রহণযোগ্য, আমার যেই ব্যবহারযোগ্য কোনো জিনিস আমার সাথে থাকবে না। এটি যদি আমরা মনে প্রাণে ধারণ করে নিতে পারি
যে আজ নয় কাল আমার দেহের উপর কবর হয়ে যাবে। কোনো সন্দেহ আছে ভাইরা? আমার দেহের উপর কবর হয়ে যাবে। মৃত্যুর পর পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। মানুষ যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর পর সে জানতে পারবে দুনিয়ার বুকে কোন কোন জিনিস তিনি পাঠিয়ে দিয়েছেন আর কোন কোন জিনিস দুনিয়ার বুকে রেখে এসেছেন। আজ আমরা যে আমলগুলি করি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাই। আর আমরা যেদিন চলে যাব, আমরা যেদিন মরে যাব, আমাদের সন্তানগুলি যদি খারাপ লাইনে, আমরা যদি পথ প্ররোচনা করে যাই, আমরা যদি খারাপ পথে উঠে যাই, আমার সন্তান যতগুলি খারাপ করবে, যত অন্যায় করবে, যত অপকর্ম করবে, এর শাস্তিও আমার পেতে হবে। আর যদি আপনার আলোচনার মাধ্যমে, আপনার সহযোগিতার মাধ্যমে, আপনার পরামর্শের মাধ্যমে কোনো মানুষকে আল্লাহর রাসূলের পথে উঠিয়ে যেতে পারি, এই মানুষগুলি যতদিন আমল করবে, ওই আমলের একটা সবের অংশ কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। কাজেই পেয়ারে হাজিরেন, আমরা পরিপূর্ণভাবে ন্যায় করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরণ পর্যন্ত আমাদের ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফিদা হয়ে গেছিলেন, কোরবানি হয়ে গেছিলেন, তাকে যখন শয়তান বলা হলো, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমার বাবাকে এই স্বপ্নে দেখানো হয়েছে তোমার বাবার আল্লাহ তোমাকে কোরবানি দেওয়ার জন্য বলা হয়েছে, তোমাকে কোরবানি দেওয়ার জন্য, জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার আব্বার আল্লাহ যখন বলেছে অবশ্যই সে আল্লাহর দুশমন, মানুষের দুশমন। তখন তিনি শয়তান মনে করে শয়তানকে ঢিল নিক্ষেপ করে দূরে সরিয়ে দিলেন। প্যারে হাজিরেন, এখন আমাদের আমলের মধ্যে ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন বাধা উৎপত্তি হতে পারে। যখন ওই বাধা আসবে, বিবেকের অবিচার আসবে, যখন বিবেক বিবৃতকর পরিস্থিতি সৃষ্টি হবে, মনে করতে হবে আমাকে শয়তান বাধা দিচ্ছে, এই জন্য শয়তানকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম বলে দূরীভূত করে দিতে হবে। আসুন এই কোরবানির শিক্ষা নিয়ে আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা ঈমান আমল উপর টিকে থাকতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা কোরবানি দিচ্ছে সকলের কোরবানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেউক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা কোরবানি দিতে সক্ষম হয়নি, কোরবানি দিতে পারি নাই, আমরা যেন প্রতি বছর কোরবানি দেওয়ার মতো মন মানসিকতা এবং অর্থনৈতিক সচ্ছলতা আমাদেরকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমলের সাথে আল্লাহর রাসূলকে রাজি খুশি রেখেই আমরা পরকালে পায় জমাতে পারি। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার স্নেহধন্য ছাত্র মাওলানা মুফতি মোহাম্মদ হাসানুর রহমান, আমি মনে করি তিনি একজন যোগ্যতম ইমাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার গর্ব, এলাকার ঐতিহ্য, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেও। এবং আজকে নামাজ পড়ার জন্য অনুরোধ করা হয়েছে আমাকে। আসলে আমার মনটা ভরে যায় যখন আমি একজন শিক্ষার্থীর পিছনে নামাজ আদায় করি। আমার মনটা ভরে যায় যখন আমি একজন শিক্ষার্থীর আলোচনা শুনি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অর্জন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক এবং তার ঈমান এবং তার কথার তাসির আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দেউক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব আজকের আমার সেই যোগ্যতম ছাত্র শিক্ষার্থী, তার পিছনে আমি নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তিনি নামাজ আদায় করাবেন। আমি হয়তো যে কোনো কারণেই হয়তো নামাজ পাইনি, বিধায় চলে আসছি। তো আলোচনা শোনার জন্য এসেছিলাম, কিন্তু ছাত্র অনুরোধ তো রক্ষা করতে হয়, বিধায় কিছু সময় আপনাদের সাথে সময় দিলাম খেদমতের জন্য। আমার কথায় ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন আল্লাহর গোলাম হিসেবে কবুল মঞ্জুর করে নেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় আমাদের অর্জন হলো যদি আমরা আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি, এর চেয়ে বড় পাওনা আর কিছু নাই। এজন্য বেশি বেশি আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি ক্বাবলাল মাউত, আল্লাহ তুমি মৃত্যুর পূর্বেই আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি ইনদাল মাউত, রব্বুল আলামিন আমার প্রতি ইহসান করো যখন আমার মৃত্যু হয়ে যাবে। ওই সময় যদি আল্লাহ ইহসান না করেন তাহলে ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন। এরপর আমরা দোয়া করব, ওয়ালা তুআজ্জিবনা বাদাল মাউত,
রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদের কি কোনো আযাব দিবেন না? ওয়ালা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামা, রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের আপনি কোনো হিসাব নেবেন না। হিসাব যদি নিয়ে বসেন আমাদের উপায় থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।